কেটে গিয়েছে দীর্ঘ 50 বছর। ভোট আসে ভোট যায়, কিন্তু তৈরি হয়নি যাতায়াতের ব্রিজ, যাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। কবে তৈরি হবে সেই ব্রিজ, সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষজন। আগামীতে ভোট বয়কটের ডাক দিয়েছেন ক্রুদ্ধ গ্রামবাসিন্দারা। ঘটনাস্থলে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেয়া এলাকার ব্লকের ঘটনা। খুব দ্রুত এলাকায় ব্রিজ তৈরির আশ্বাস দিয়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক। দীর্ঘ কয়েক বছর ধরে বালাসন নদীর ওপর দিয়ে বাঁশের সাঁকো বানিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বাসিন্দারা। বলাইগঞ্জ, টেকনাগঞ্জ, চটহাট, করণগঞ্জ, বাটুগঞ্জ সহ বেশ কিছু গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করে থাকেন। বহুবার ব্লক প্রশাসন থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদ সমস্ত জায়গায় অভিযোগ জানানোর পরেও এখনও তৈরি হয়নি ব্রিজ, যার ফলে সমস্যায় পড়ছেন এলাকার খেটে খাওয়া কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। তাদের অভিযোগ, বহুবার এলাকার সাংসদ, বিধায়ক সকলের কাছেই এই ব্রিজের দাবি জানানো হয়েছে, কিন্তু তারাও কোনো কর্ণপাত করেননি বলেই অভিযোগ এলাকাবাসীদের। স্থানীয় বাসিন্দারা জানান, বিশেষ করে বর্ষার সময় তাদের পারাপার করতে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন ভোট চাইতে, তখন তারা জানান যে নির্বাচিত হলেই ব্রিজ তৈরি করা হবে, কিন্তু সেই আশ্বাসই সার। ভোট চলে গেলে তাদের কোনো দেখা মেলে না, যার ফলে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকটি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। এবছর ব্রিজ তৈরি না হলে আগামীতে প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষ একত্রিত হয়ে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন। আর এই ড্রাই সিজনে আমরা ওই যে বাসের একটা সাঁকো করে পার হচ্ছি, দীর্ঘদিন যাবত এইভাবে চলতেছে, তাতে আমাদের এখানকার লোকের খুব সমস্যা হচ্ছে। এই বিষয়ে কাউকে জানিয়েছে? এই বিষয়ে আমাদের জানানো হয়েছে। এর আগেও বহুবার এখানে আমাদের ব্লক প্রশাসনকে জানানো হয়েছিল। ব্লক, জেলা দুইটাই জানানো হয়েছে, দুটাকে জানানো হয়েছে। তারপরেও বর্ষার সময় মানে সাংঘাতিক অসুবিধা। বর্ষার সময় যারা চাষাবাদ করে ওরাও গরু টরু নিয়ে যাওয়ার, চাষবাদ হয় না, চাষাবাদ এদিকেও বন্ধ হয়ে যায়, ওইদিকেও পারাপার পাওয়া যায় না। এখন যখন জল কমলো আমাদের প্রায় 1 বুক জল এরকম পার হয়ে যেতে হয়। অন্তপক্ষ এই যে এই রাস্তা হয়ে যে এই যে কাজকর্ম করতে যায় ওই পারে, এই এখন যাওয়া যায় ওই যে বাসের ব্রিজ দিয়ে। তারপরে আপনার ওই বর্ষা যখন পড়ে যায় তখন অনেক দূর ঘুরে যেতে হয়, কান্দিবিটা হয়ে ঘোষপুকুর যেতে লাগে, তাতে শ্রমিকদের আমাদের অসুবিধা হয়। ব্রিজটা নিয়ে দীর্ঘদিন ধরে দাবি চলতেছে, এটা যাতে ব্রিজটা হয়, তাড়াহুড়া করে খুব ক্ষতি হচ্ছে আমাদের গ্রামের এলাকায়। এই বিষয়ে জানিয়েছিলেন? হ্যাঁ, জানা হচ্ছে সবাইকে, আমরা তো জানা হচ্ছে। আর প্রসঙ্গত, নদীর ওপারে রয়েছে সুন্দর একটি ইকো পার্ক, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। পাশাপাশি রয়েছে বন দপ্তরের অফিস এবং আশেপাশে রয়েছে প্রচুর চা কারখানা। বিভিন্ন জায়গার মানুষ এই বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করেন বর্ষার সময়, না হলে তাদের কয়েক কিলোমিটার ঘুরপথে পৌঁছতে হয় কর্মস্থলে। শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে এই বালাসন নদীতে ব্রিজ তৈরির জন্য বড় বড় ইঞ্জিনিয়াররা এসে মাপজোক করে গিয়েছিলেন, তবে সেটা কি সাধারণ মানুষকে দেখানোর জন্য, প্রশ্ন তুলছেন সকলেই। এপার ওপার যাওয়ার খুব অসুবিধা হয়। শুধু না, আমাদের যে এই আশেপাশে যতগুলো জিপি আছে, আমাদের বিধাননগর 1, 2, ঘোষপুকুর, আমাদের চটহাট, ফাঁসিদেওয়া, বিশেষ করে আমাদের এই যে কয়েকটা গ্রাম আছে, 15-20টা গ্রাম, আমাদের সব থেকে বেশি অসুবিধা। কারণ আমাদের এপার ওপার জমি রয়েছে, বর্ষার সময় আমরা ওই জমিতে চাষাবাদ করতে পারি না, নদীর কারণে। নদীতে জল বেশি থাকে, তাতে চাষাবাদ আমরা করতে পারি না, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। তো আমাদের দীর্ঘদিনের দাবি যে আমাদের বালাসন নদীর ব্রিজ, এটা আমাদের খুব তাড়াতাড়ি যেন করে ফেলে, এই আমাদের দাবি। পাবলিকও অনেকবার অনেক জায়গায় গিয়েও এই ব্রিজের কোনো সুরাহা পায়নি। যে ব্রিজ হচ্ছে না, এমএলএ এমপি বলেই যাচ্ছে যে এবার ভোট হওয়ার পরে ব্রিজ হবে, তো বলে যাচ্ছে, দেখেও যাচ্ছে, কিন্তু পরে ভোট হওয়ার পরে আর আসেই না যে একবার দেখে যাবে যে কতজন এখানে অসুবিধা হচ্ছে, কতজনের আমাদের পাবলিকের। তো আমাদের মানে এটাই 15-16টা ইসে আছে, বুথ আছে। তো এবারে আমরা যদি ব্রিজটা না হয় তাহলে ভোটটা আমরা বয়কট করব। এর আগেও একটি ব্রিজ তৈরির জন্য যাবতীয় তথ্যাদি শিলিগুড়ি এবং জলপাইগুড়ি উন্নয়ন ডেভেলপমেন্ট অথরিটিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক। তবে এই ব্রিজ খুব তাড়াতাড়ি তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট অথরিটি থেকে তৈরি করা হবে ব্রিজ এবং ভোট বয়কট এড়াতে সাধারণ মানুষের সাথে কথা বলার আশ্বাস দিয়েছেন তিনি। শুধু বলাই ঘোষটা নয়, আমাদের কাচি ঘোষ টু সাপটিগুড়ি, যেটা হচ্ছে বিধাননগর 1 গ্রাম পঞ্চায়েত এবং চটহাট, এই 2 জিপির মাঝপথেই যে আমাদের বালাসন রিভার, তাদেরও একটা দাবি, তৎসহ এটাও দাবি দীর্ঘদিনের। তো এই দাবি পূরণের ক্ষেত্রে মহকুমা পরিষদে আমরা আলোচনা করেছি এবং বিষয়টা যেহেতু আমরা সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেই চলছি, সেক্ষেত্রে এই ব্রিজ দুটোর ব্যাপারে অলরেডি আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে পাঠিয়েছি সাপটিগুড়িটা। আর এই যেটা আমাদের বলাই গেছে, যেটা বাসের সাঁকো দিয়ে মানুষ বর্ষাকালে যাতায়াত করে, সেক্ষেত্রে আলোচনা করে আমরা ওটা PNRD মানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। তো সেখান থেকে যদি আর্থিক সহায়তা মিলে নিশ্চয়ই ব্রিজগুলো আমাদের হবে, এক্ষেত্রে আশা করি অসুবিধা হবে না। মানুষের অনেক কিছুই দাবি, একটা রাস্তার দাবি ছিল তাদের দীর্ঘদিনে, সেই রাস্তা পথশ্রীর মাধ্যমে ভীমাগঞ্জ এবং আমাদের কান্তিভিটা পর্যন্ত সেই রাস্তা হতে চলেছে, যদিও 2 জিপির মধ্যে সেই রাস্তাটা। তারা বলেছিল যে গ্রামবাসীরা বলছে এর আগেও মহকুমা পরিষদ থেকে সেখানে মাপজোক করে টেন্ডার প্রক্রিয়াও শুরু করা হয়েছিল। টেন্ডার প্রক্রিয়া শুরু হলে তো হয়েই যেত, সেরকম কিছু না, অলরেডি ডিপিআর হয়েছিল। ডিপিআর হওয়ার পরে যে অর্থের যে মঞ্জুরি, সেই অর্থটা পাওয়া যায়নি, না তাহলে কি করে হবে? গ্রামবাসীরা আরেকটি বলছে যদি এবছর বা এর মধ্যে যদি বৃষ্টি তারা পায় তাহলে খুবই ভালো, নাহলে সামনে নির্বাচনে তারা ভোট বয়কটের কাজ। না, সেটা তো তাদের গণতান্ত্রিক অধিকার, তারা বলতেই পারে, কিন্তু আমরা চাইবো না তারা সেই বিষয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করুক। এখন কতদিনে এই ব্রিজ তৈরি হয় আর কতদিনেই বা সাধারণ মানুষের সমস্যা দূর হয় সেটাই দেখার।